বৃষ্টি ভেজা সন্ধ্যা। বৃষ্টিতে ভিজতে কে না চায়? হ্যাঁ, সবাই চায় বৃষ্টিতে ভিজতে। আর যদি কোনো অশরীরী আপনার সাথে বৃষ্টিতে ভেজার অংশীদার হতে চায়, তাহলে ব্যাপারটা কেমন হবে? এখন বৃষ্টি পড়ছে, তাই আমার সাথে ঘটে যাওয়া সেদিনের কথা মনে পড়ে গেল। তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার সাথে ঘটে যাওয়া সেদিনের কাহিনী। সেদিন ছিল রবিবার। আশেপাশের 10-12টা গ্রামের মানুষ মির্জাপুর হাট নামের জায়গা সবাই চেনে। তো একদিন আমাদের পুকুর থেকে মাছ মেরে সেই হাটে বিক্রি করতে গেলাম। যদিও আমি এসব কখনো করিনি, আমার সাথে আমার কাকু গিয়েছিল। হাটে মাছ নিয়ে যেতে যেতে দুপুর 2টা বেজে যায়। আমাদের বাড়ি থেকে সেখানে যেতে পায়ে হাঁটতে হয় ঘন্টাখানেক সময়। হাটে গিয়েই মাছ বেচতে শুরু করলাম আমি আর কাকু। আমার জীবনের প্রথম হাট। দুপুর হয়ে যাওয়ায় কাকু আমাকে এক হোটেলে বসিয়ে দিয়ে বলল, কাকু তুমি খাও, আর খাওয়া হলেই পাশের মন্দিরের গলি ধরে একটু আগালেই আমাকে দেখতে পাবে। তো এক পর্যায়ে খাওয়া শেষ হলো। কাকু আগেই বিল দিয়ে গেছে, তাই আমি ওই পথ ধরে হেঁটে যাচ্ছি। মন্দিরের সামনে যখন গেলাম, তখন দেখতে পেলাম একটা খুব সুন্দরী মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছিল কতদিনের চেনা। পাশ থেকে একটা কাকু বলছে, কিরে বাপ, কি দেখছো? মন্দির কখনো দেখনি? বললাম, না কাকু, দেখছি, কিন্তু ওই মেয়েটাকে। কাকু বলছে, কি বলো, এই হাটের দিনে মেয়ে পাবে কই? মাথা ঠিক আছে তোমার? বললাম, ওই যে হাসছে সে আপনার আমার কথা শুনে। কাকু বলছে, তোমার বাসা কোথায় বাপ? বললাম, সেই বরদানগর। কাকু বলছে, বুঝলাম। কাকু আর কিছু না বলে আমার মাথায় হাত দিয়ে কি যেন বিড়বিড় করে পড়ে ফু দিয়ে দিল। তারপরেই আমি আর সে মেয়েটিকে দেখতে পেলাম না। তখন বেজে গেছে 3:45। অচেনা কাকু বলল, তাড়াতাড়ি বাসায় চলে যাও বাপ, কেমন? বললাম, ঠিক আছে। কিছু সময় হাঁটতেই আমি আমার কাকুকে দেখতে পেলাম। কাকুকে বললাম, কাকু আমি বাসায় চলে যাব। কাকু বলল, মাছ বেচা তো শেষ হয়নি, একা যেতে পারবি? বললাম, হ্যাঁ পারবো। আমি বাসার দিকে রওনা দিলাম। তখন 4:12। বাসায় যেতে 1 ঘন্টা লাগবে, তাই তাড়াতাড়ি পা ফেলে চলছি। আমাদের বাসায় যেতে একটা হিন্দুদের শ্মশান ঘাট পড়ে। ওই শ্মশান ঘাটের কাছে যেতেই বৃষ্টি পড়া শুরু হলো। কি করব ভাবছি। শ্মশানের ভিতরে একটা ঘর আছে, সেখানে গিয়ে উঠলাম। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, কেউ নেই, একা একা দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর দেখি বৃষ্টিতে এক মেয়ে ভিজতেছে। আমি সেদিকে কিছুক্ষণ তাকাতেই আমার পিছনে কে যেন এসে হাজির। পিছনে তাকাতেই আমি চমকে গেলাম, বুকে থুথু দিতে লাগলাম। এই যে সেই মেয়েটি। মেয়েটি আমায় বলছে, আসো বৃষ্টিতে ভিজি। আমি বললাম, না ভিজবো না। মেয়েটি রেগে গিয়ে আমাকে নানানভাবে ভয় দেখাতে লাগলো। আমি ভয় পাচ্ছিলাম প্রচণ্ড। আমার গায়ে হাত দিতেই মেয়েটি চিৎকার দিতে দিতে কিছু দূর চলে গেল। আমি খুব ভালো করে দেখছিলাম। দেখি মেয়েটি তার হাত নিজেই খেয়ে ফেলছে আর নিজের কলিজা বের করে ফেলেছে। আর এরপরে যা দেখলাম, মেয়েটির মাথা ধড় থেকে আলাদা হয়ে গেল এবং গলা কেটে রক্ত বের হতে লাগলো। আমি কি করব বুঝে পাচ্ছি না, মাথায় আর কোনো কাজ করে না। তখন আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করছিলাম, আল্লাহ আমাকে অজ্ঞান করে দাও, আমি আর নিতে পারছি না। কিন্তু কি করে জানতাম সে রাতে আমার জন্য আরও কিছু অপেক্ষা করছিল। দেখলাম এখন আর একটা নয়, আমার চারদিকে একই চেহারার অনেকগুলো মেয়ে আমার চারদিকে ঘুরছে আর বলছে, কিরে
বৃষ্টিতে ভিজবি না? আয়, অনেক মজা হবে। এই বলে তারা আমার দিকে এগিয়ে আসতে লাগলো, আর সবগুলো মাথা গলা থেকে আলাদা হয়ে ভেসে ভেসে আসছে আর বলছে, আয় আয়। এরপর আমি অজ্ঞান হয়ে যাই।